ये नवाज शरीफ की ये उसकी डिमांड है कि इमरान खान को जेल में डालो। পাকিস্তানে আবারও উত্তেজনার তীব্র আকার ধারণ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গুজব থামার আগেই সামনে এসেছে নতুন অভিযোগ, ইমরানের ৩ বোনকে পুলিশ নির্মমভাবে মারধর করেছে বলে খবর মিলেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ইমরান খানের বোন নওরিন খান, আলিমা খান ও উজমা খান জানান, তারা আদিয়ালা জেলের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি চাইছিলেন, কিন্তু কোনো সতর্কতা ছাড়াই রাস্তার আলো নিভিয়ে পাঞ্জাব পুলিশ তাদের ওপর হামলা চালায়। নওরিন জানান, ৭১ বছর বয়সে তাকে চুল ধরে টেনে ফেলা হয় এবং মাটিতে ফেলে লাথি ঘুষি মারা হয়। অন্য নারী সমর্থকরাও পুলিশের হাত থেকে রেহাই পাননি। বোনদের অভিযোগ, ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবীদের প্রবেশ, বই ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী এ অবস্থানকে জঙ্গলের আইন বলে মন্তব্য করেছেন। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও ৭ বার চেষ্টা করেও ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি। তার দাবি, পুরো কর্তৃপক্ষ সেনাবাহিনীর একজন কর্মকর্তার নিয়ন্ত্রণে চলছে। ইমরান খান এখনও জীবিত কিনা এ ব্যাপারে সরকার বা কারা কর্তৃপক্ষ কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। নীরবতা, নিষেধাজ্ঞা ও পুলিশের আচরণ মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলেই কি ঘটছে পর্দার আড়ালে।